Dear learners, welcome to Rajas English Gears. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে নবম দশম এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পোয়েম সেকশনে 3 নম্বর যে কবিতাটা রয়েছে, টু মাদার্স রিমেম্বার, দুটি মায়ের স্মরণে, যে কবিতাটি যেটি লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। প্রথমে আমি কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করব, তারপরে কবিতাটির লাইন বাই লাইন বা অক্ষরে অক্ষরে আমি সেটাকে বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ করব। তো চলো প্রথমে আমরা কবিতাটি আবৃত্তি করি। টু মাদার্স রিমেম্বার্ড বাই জোয়ান সোয়ান ডানকানসন। I had two mothers I claim, to different people yet with the same name, two separate women, diverse by design, but I love them both because they were mine. The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career. She was the one whose feathers I bear, complete with the facial expressions I wear. She gave her love, which follows me yet, along with example in life that she set. As I got older, she somehow younger grew, and we laughed at just mothers and daughters do. But then the time that her mind crowded so, and I sensed that the mothers I knew would soon go. So quickly he sensed and turned into the others, a stranger dressed in the clothes of my mother's. Oh, she looked the same, at least at arm length, but now she was the child and I was her state. We'd come full circle, we women three, my mother, the first, the second, and me. And if my own children should come to a day when a new mother comes and all goes away, I would ask of them nothing that I don't do. Love both of your mothers as both have loved you. আবৃত্তি শেষ হলো। এখন আমরা প্রতিটি কবিতার লাইন লাইন আমরা বিশ্লেষণ করব। আই হ্যাড টু মাদার্স মানে আমার দুটি মা ছিল। টু মাদার্স আই ক্লেম দুটি মাকেই আমি দাবি করি। টু ডিফারেন্ট পিপুল দুজন ভিন্ন মানুষ, ইয়েট উইথ দ্য সেম নেম কিন্তু একই নাম। টু সেপারেট উইম্যান দুটি ভিন্ন নারী বা আলাদা নারী। ডাইভার্স বাই ডিজাইন কিন্তু নকশায় ভিন্ন। বাট আই লাভ দেম বোথ আমি তাদের দুজনকেই ভালোবাসি। বিকজ কারণ দে ওয়ার মাইন কারণ তারা আমার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার প্রথমজন ছিল সেই মা হোজ ক্যারিড মি হিয়ার যে আমাকে এখানে নিয়ে এসেছে, গিভ বার্থ আমাকে জন্ম দিয়েছে, অ্যান্ড নার্সার্ড আমাকে লালন পালন করেছে, অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার এবং আমার আমার কেরিয়ার শুরু করে দিয়েছে বা গঠন করে দিয়েছে। শি ওয়াজ দ্য ওয়ান হোজ ফেদার্স আই বেয়ার সে হচ্ছে সেই সেই ব্যক্তি যার বৈশিষ্ট্য আমি বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার আমি আমি যে মুখের অভিব্যক্তি পরিধান করি বা আমার যে মুখের গঠন করি সেটি তার সাথে সম্পর্কযুক্ত। এর মানে হচ্ছে মায়ের সাথে আমার অনেক বৈশিষ্ট্য মিল আছে, আমি তার বৈশিষ্ট্যগুলোকেই ধারণ করি। শি গেভ হার লাভ সে তার ভালোবাসা দিয়েছে, হুইচ ফলো মি ইট যা এখনো আমি অনুসরণ করি বা আমাকে অনুসরণ করায়। অ্যালং উইথ এক্সাম্পল ইন লাইফ দ্যাট শি সেট তার জীবনের সাথে উদাহরণ সে যেভাবে সেট করেছে আমার জীবনটাও ওইভাবেই ধাবিত হচ্ছে। আসলে জেনেটিকভাবে একটি মা একটি সন্তানের সাথে প্রায় 70-80% একটা মিল থাকে। ওই জন্য আমরা দেখেই বলতে পারি যে তুমি কি অমুকের মেয়ে, তুমি কি অমুকের ছেলে। এটা কেন বলতে পারি? যে মায়ের যে চেহারার গঠন, মায়ের কিছু বৈশিষ্ট্য সেটা সন্তানরা পায়। সে কথাটাই এখানে বলা হয়েছে। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ এটা মনে হচ্ছে যে আমি যত বড় হলাম সে কোনোভাবে ছোট হয়ে আসছে, হয়ে উঠলো। মানে যখন দেখবা যে তুমি আস্তে, আস্তে বড় হচ্ছ, সে আস্তে, আস্তে মনে হচ্ছে যে ছোট হচ্ছে। মানে তার যে চিন্তা চেতনা তোমাকেই প্রাধান্য দিচ্ছে। একটা সময় তোমাকে বলছে তুমি এটা করো না, এটা করো না, এটা করো না। কিন্তু পরবর্তীতে যখন তুমি এসএসসি পাস করবা, ইন্টারমিডিয়েট পাস করবে, পাস করবে তখন দেখা যাবে না সে বড় হলেও তোমাকে প্রাধান্য দিচ্ছে। মনে হচ্ছে যে এখন তুমি তার মা, সে তোমার সন্তান। যেরকম কোনো একটা কিছু কথা একটা কাজ করবে তোমার পরামর্শ নিয়ে করতেছে। বা তোমার যদি বিয়ে হয়ে যায় তখন দেখবে যে সে একেবারে নরম হয়ে যাচ্ছে। এই বৈশিষ্ট্যটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড উইড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার এবং আমরা ঠিক মা এবং মেয়ের মতো করেই হাসলাম বা মা এবং মেয়ের মতো করেই
চললাম ওইরকম। এখন হচ্ছে সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে তুমি মা, সে হচ্ছে মেয়ে, এরকম হচ্ছে। বাট দেন দ্য কাম টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো কিন্তু তারপর একটা সময় আসলো যখন তার মনটা মেঘলা হয়ে গেল। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার্স আই নিউ উড সন গো। আমি অনুভব করলাম যে আমি যে মাকে জানতাম সে শীঘ্রই চলে যাবে। মানে তুমি আস্তে, 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 আস্তে তার জীবনে যেন একটা মেঘ চলে আসছে। মানে জীবনের শেষ প্রান্তে চলে এসেছে। মানে সে আস্তে, আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং তুমি বুঝতে পারতেছো যে তোমার মা একদিন চলে যাবে। সো কুইকলি শি চেঞ্জ অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার। সে খুব তাড়াতাড়ি সে আস্তে, আস্তে সে পরিবর্তন হয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জার ডেজ ইন দ্য ক্লথ অফ মাই মাদার্স। আমার মায়ের পোশাক পরিহিত একজন অপরিচিত ব্যক্তি। ওহ! শি লুকড দ্য সেইম অ্যাট লিস্ট অ্যাট আর্ম লেংথ। ওহ! সে দেখতে একই রকম, অত্যন্ত কাছে। বাট নাও শি ওয়াজ এ চাইল্ড। কিন্তু সে এখন বাচ্চা অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু আমি তার এখন আমি তার শক্তি। এখন আম সে একেবারে বাচ্চা হয়ে যাচ্ছে এবং আমি তার শক্তি। এখন সে আমার উপরই নির্ভর করছে যে যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবা-মা সন্তানদের উপর যে নির্ভরতা চলে আসে এই কথা এখানে বলা হয়েছে। উড কাম ফুল সার্কেল উই উইমেন 3। এখানে ৩ টা প্রজন্মের কথা বলা হয়েছে। একটা হচ্ছে তোমার মা, একটা হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে তোমার সন্তান। এই ৩ টা প্রজন্ম মাই মাদার দ্য ফার্স্ট, ১ম টা হচ্ছিল তোমার মা। দ্য সেকেন্ড টা হচ্ছে তোমার সন্তান অ্যান্ড মি, আরেকটা হচ্ছিল তুমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আর যদি আমার নিজের সন্তানের এমন একটা দিন আসে যখন তোমার সন্তানের সন্তান হবে, তুমি তখন মা হবে। when a new mother comes and the old goes away, যখন তার সন্তান হবে এবং ওল্ড বৃদ্ধ যখন মানে বৃদ্ধ মানে তুমি চলে যাবে। I would ask of them nothing, তখন তুমি তাদের কাছে কোনো কিছু আশা করবে না। That I don't do, মানে আমি তখন আমার মেয়ের কাছে আমি তা আশা করব না যে আমি কখনো তা করিনি। উম মানে আমরা আমাদের বাবা-মার কাছে যেভাবে ব্যবহার করব সেই রকম ব্যবহারটাই আমরা আশা করব। এজন্য আমাদের বাবা-মাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার ২ মাকেই তুমি ভালোবাসো। অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, যেহেতু দুজনেই তোমাকে ভালোবাসে। মানে একটা একটা সন্তান তার মাকে যেরকম ভালোবাসে এবং তার সন্তানকেও ভালোবাসে। এজন্য তারও উচিত হচ্ছে তার মাকেও ভালোবাসা, তার সন্তানটাকেও ভালোবাসা। এই ভালোবাসাটাকে যদি সে একদিকে নিয়ে যায় তাহলে হবে না। মানে হচ্ছে আমরা আমাদের বাবা-মাকে যেভাবে ভালোবাসবো আমি তার কাছ থেকে তার চাইতে বেশি প্রত্যাশা করতে পারবো না বা প্রত্যাশা করা যাবে না। এজন্য আমরা আমাদের বাবা-মাকে ঐরকম ভাবেই ভালোবাসতে হবে। যদিও এই কবিতাটার মধ্যে ২ টি মার কথা বলা হয়েছে কিন্তু এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই ৪ টা মা আছে। একটা ১ম হচ্ছিল তুমি রয়েছিলে, তোমার মা রয়েছে এবং তোমার সন্তান। এবং সর্বশেষে ভবিষ্যতের কথা বলা হয়েছে যেখানে তোমার সন্তান হবে, তুমি মা হবে এবং তোমার মা চলে যাবে, এরকম একটা পরিস্থিতি এখানে বর্ণনা করা হয়েছে যেটা ভবিষ্যৎকে নির্দেশ করে।